প্রিয় দর্শক, আজকে আমাদের ভাদো বিএসবি হাই স্কুলের জিওগ্রাফির টিচার হাবিবুল্লাহ স্যার মুখে কালো ব্যাজ পরে এসেছেন। তিনি নিশ্চয়ই কিছু প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গ জুড়ে এক অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। তো তার মুখ থেকে আমরা শুনব যে তিনি কেন এই প্রতিবাদ মনোভাব নিয়ে কালো ব্যাজ পরে এসেছেন। স্যার, যদি আমাদের কিছু বলেন। আমরা সকলেই জানি গত কয়েকদিন ধরে আরজিকর হসপিটাল নিয়ে কী চলেছে। আরজিকর হসপিটালে যে মর্মান্তিক ঘটনা, সেখানে যেই ডাক্তারের ওপর পশুর মতো আচরণ হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, আমি সেটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসলে আমার প্রতিবাদ শুধু আরজিকরের ঘটনা নিয়ে নয়, আমার প্রতিবাদ আজকে সারা দেশের সমস্ত মেয়েদেরকে নিয়ে। আমিও দুজন কন্যার বাবা, আজকে আমিও আতঙ্কিত। আমার মেয়েদের কোথায় আমি নিরাপত্তা দেব, কোথায় আমি তাদের রাখবো, তারা কোথায় থাকবে, কাকে আমি বিশ্বাস করব। আজকে সারা দেশে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন? কারণ একটাই, আজকে যারা ধর্ষক, যারা সমাজবিরোধী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, কঠোর আইনের কোনো ব্যবস্থা নেই, তাদের কঠোর শাস্তির কোনো ব্যবস্থা নেই। আজকে আমরা আসিফার ঘটনা জানি, প্রিয়ঙ্কার ঘটনা জানি, নির্ভয়ের ঘটনা জানি, কিন্তু তাদের কোথায় বিচার হচ্ছে, কোথায় তারা অধিকার পাচ্ছে, ন্যায্য অধিকার পাচ্ছে, কোথায় তারা জাস্টিস পাচ্ছে। আজকে সারা দেশে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এর জন্য একমাত্র দায়ী দেশের আইনের শিথিলতা। আজকে যারা আমাদের জনপ্রতিনিধি, তারা পার্লামেন্টে গিয়ে, বিধানসভায় গিয়ে কখনো আমাদের মেয়েদের জন্য, আমাদের বোনদের জন্য, আমাদের মায়েদের জন্য তারা নিরাপত্তার কথা বলে না। কারণ তারা তো থাকে জেড ক্যাটাগরিতে, তারা থাকে XYZ ক্যাটাগরির নিরাপত্তায়। ফলে তাদের তো কোনো বিপদ হয় না। বিপদ হয় আমাদের মতো সাধারণ পরিবারের, আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের। আজকে যদি সত্যি এই ধরনের অপরাধের যদি কঠোর ব্যবস্থা থাকতো, তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা থাকতো, তাহলে আজকে এই ধরনের অবস্থা আজকে ঘটতো না। আজকে আমাদের মেয়েরা নিশ্চিন্তে রাস্তায় চলাফেরা করতে পারতো, স্কুল কলেজে অফিসে আদালতে নিশ্চিন্তে তারা কাজ করতে যেতে পারতো, পড়াশোনা করতে যেতে পারতো। কিন্তু আজকে তাদের কোনো নিরাপত্তা নেই। আজকে আমি এই আতঙ্ক থেকেই আমি এই প্রতিবাদটা করেছি, যেন আজকে আমার মেয়েরা নিরাপত্তা পায় এবং যারা প্রকৃত অপরাধী তাদের যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা থাকে। তাদের যেন আমি চাই প্রকাশ্যে তাদের ফাঁসির ব্যবস্থা হোক। আরজি করের যে অপরাধী, তাকেও একই রকম যেন প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। আমি এই প্রতিবাদ জানিয়েই আজকে আমি কালো ব্যাজ পরে স্কুলে এসেছি। তো স্যার, আমি বলবো যে আপনি এককভাবে এই প্রতিবাদ করছেন, জানি না এর ইফেক্ট কতটা পড়বে। তবে আপনার কি মনে হয় স্যার, যে এই যে অপরাধগুলো হচ্ছে, এর মূল কারণ কি? হ্যাঁ, এককভাবে প্রতিবাদ বলতে আমি প্রতিবাদ জানিয়ে এসেছিলাম। কে প্রতিবাদ করবে আর কে প্রতিবাদ করবে না সেটা তার নিজস্ব ব্যাপার। আমি প্রতিবাদ জানিয়ে স্কুলে এসে আমি টিএসসি স্যারের দৃষ্টি আকর্ষণ করেছি। তিনিও বলেছেন, না, সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে তীব্র ঘৃণা পোষণ করছি, আমরা প্রতিবাদের পথে আমরা নামব। তবে এই ধরনের অপরাধের মূল কারণ আজকে সমাজে মদের রমরমা। আজকে অবাক লাগে, আমরা ধর্ষণের বিরুদ্ধাচরণ করি, আমরা প্রতিবাদ করি, আমরা বিভিন্ন অপরাধের বিরুদ্ধাচরণ করি, অথচ আমরা মদের লাইসেন্স দিয়ে চলেছি। আমাদের সমাজে যেখানে সেখানে যত্রতত্র সকলে মদ্য পান করে ঘুরে বেড়াচ্ছে এবং আজকে এই সমস্ত ধর্ষণের 90% ঘটনা মদ্যপায়ীরাই ঘটে থাকে। যারা মদারু তারা এই ধরনের ঘটনা ঘটে রাখে, অথচ আমাদের দেশের সরকার প্রকাশ্যে এই মদের লাইসেন্স দিয়েই চলেছে। তাহলে কি করে সম্ভব? একদিকে মদের লাইসেন্স দেওয়া হবে, মানুষজন মদ খাবে, আর অন্যদিকে অপরাধকে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। অপরাধ নিয়ন্ত্রণ করতে গেলে অপরাধের যেখানে জড়, অপরাধের যেখানে শেকড়, সেটাকে আগে সমূলে উৎপাটন করতে হবে। না হলে এই ধরনের অপরাধ মুক্ত সমাজ গড়া আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। স্যারের কাছে আমরা একটা প্রশ্ন করব, যে আপনি প্রতিবাদ জানিয়েছেন, তার জন্য আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। তো স্যার, আপনার কি মনে হয়, যারা ধর্ষণ করে সমাজে ঘোরাফেরা করছে, দিব্যি চলাফেরা করছে, তো তাদের কীরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলে সমাজ থেকে এই অভিশাপ, এই ব্যাধি কিছুটা হলেও দূর হবে বলে আপনার মনে হয়? এটা খুব সাধারণ কথা যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বলতে তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড, প্রকাশ্যে তাদের ফাঁসি হওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ এটা হলো সর্বোচ্চ পর্যায়ের একটা অপরাধ।
এই ধরনের অপরাধ থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে সর্বোচ্চ পর্যায়ের শাস্তি দিতে হবে এবং সর্বোচ্চ পর্যায়ের যখন দৃষ্টান্তমূলক শাস্তি হবে তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড, তাহলে যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত তারা ভীত সন্ত্রস্ত হবে। এই ধরনের কর্মকাণ্ড করতে গেলে তারা ভাববে যে না, আমার বিপদ আছে, আমার শাস্তি কী হতে পারে, না হলে এই ধরনের সম্ভব নয়। কারণ তারা জানে আজকে তাদের জেল হবে, 3 মাস পর তারা জামিনে ছাড়া পেয়ে যাবে। তাদের পক্ষে বেশ কিছু বুদ্ধিজীবী আজ প্রকাশ্যে তারা রাস্তায় নামবে যে মৃত্যুদণ্ড আমরা চাই না, আমরা একটা জীবনকে আমরা শেষ হতে চাই না, এই ধরনের কথা আমাদের পক্ষে বলবে। আমরা দীর্ঘদিন ধরে আমরা বেঁচে থাকবো, আমাদের কোনো শাস্তি হবে না। তারা খুব ভালো করে জানে এবং সমাজে আমাদের এটা হয়েই চলেছে। তাই এই ধরনের অপরাধ থেকে আমরা মুক্তি পাচ্ছি না। আমাদের মুক্তি পেতে গেলে একটি আমাদের শাস্তি, সেটা হচ্ছে তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড। ধন্যবাদ স্যারকে। স্যার তীব্র প্রতিবাদ করলেন। এই যে গোটা রাজ্য তথা দেশ জুড়ে যে অপরাধগুলো চলছে, ধর্ষণের মতো একটা চরম মেয়েদের জন্য নিরাপত্তাহীনতার একটা বিষয়, সেইটার জন্য তিনি আজকে কালো ব্যাজ পরে এসেছেন এবং তীব্র প্রতিবাদ জানালেন। স্যারকে আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। আশা করছি যারা এই বিষয়গুলোর সঙ্গে জড়িত আছেন, বিশেষ করে শাসক মহলকে আমরা এর জন্য যাতে সুন্দর একটা সিস্টেম আসে, তিনারা যাতে এই ধরনের অপরাধমূলক জঘন্য অপরাধমূলকগুলো কন্ট্রোলে আসে, তার জন্য স্যার যেটা বললেন মৃত্যুদণ্ড, তো এটা আমরা অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি যাতে তাদের সেরকম ব্যবস্থা করা হয়, যাতে ধর্ষণ আমাদের সমাজ থেকে কিছুটা হলেও কমে আর কি। ধন্যবাদ সকলকে, আজকে এ পর্যন্তই।